বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুমি তো আমাকে কোনোদিন মনেই রাখোনি। মনে যদি রাখতে শুভ, তাহলে আমার আশীর্বাদের হার অন্য কোনো মেয়ের গলায় আমার পরিয়ে দিতে হতো কি? আজকে তো ভাত কাপড় রিসেপশন আছে, তা তুমি ওই মেয়েটি যাকে আমি বিয়ে করে এনেছি ওকে একটু ভদ্রভাবে সাজিয়ে গুছিয়ে ট্রেন করে পার্টিতে প্লেস করতে পারবে? নিশ্চয়ই পারবো, কেন পারবো না? চিন্তা করো না শুভঙ্কর, ওকে আমি তোমার উপযুক্ত করে তৈরি করব শুভঙ্কর, আই প্রমিস। কত স্বপ্ন দেখলাম ছেলেটাকে একটা ভালো ঘরে বিয়ে দেব। নূপুর কত ভালো মেয়ে, পাল্টি ঘর, সব দিক দিয়ে ভালো ছিল, সব ঠিক ছিল। কিন্তু শুভ কোত্থেকে একটা গ্রামের মেয়ে ধরে নিয়ে এলো। ছি 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 ছি, এমন একটা দিন দেখতে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দাদা বৌদি যেখানে থাক নিশ্চয়ই বলছে, এটা তুই কি করলি? শুভ এমন করে বিয়ে করে নিয়ে এলো, তুই বাধা দিতে পারলি না? না না না, এই বিয়ে আমি মানবো না, এই বিয়ে আমি মানবো না, কিছুতেই মানবো না, কিছুতেই না। কোত্থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসছে শুভ। পিসিমণি, কে? নূপুর। কোথায় তুলছো এই শাড়িটা? আলমারিতে লক করে রাখবো। কেন? নূপুর, এই শাড়িটা আমি তোমার জন্য এনেছিলাম। ভেবেছিলাম তুমি এই শাড়িটা পরে ভাত কাপড় নেবে, এটা আমার স্বপ্ন ছিল। তোমার মতো একটা টুকটুকে বউ ঘরে আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। শুভ কোথা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এলো। না না, এই শাড়ি আমি কিছুতে ওকে পরতে দেবো না। কিছু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই শাড়িটা আমার তো? হ্যাঁ। দাও। কেন, কি করবে? চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে শাড়িটা, দাও। আচ্ছা দিলাম তো। দানের পর তো আর কোনো শর্তই চলে না পিসিমণি। মানে? এই যে তুমি আমার শাড়িটা দিয়ে দিয়েছো, এরপরে এই শাড়িটা আমি যাকে খুশি পরাতে পারি, তুমি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাকে পরাবে? পুপু, পুপু, একটু ওকে নিয়ে আয় না। তুমি কাকে আনার কথা বলছো? আরে চুপ করে থাকো না, বলো। নূপুর, কি হলো পুপু? নূপুর, কাকে আনার কথা বলছো? এই যে তোমার বাড়ির নতুন বউয়ের কথা বলছি। আমি ওকে বাড়ির বউ বলে মানিনি, মানবো না, আর কোনোদিন মানতে পারবো না। ওকে তুমি শাড়িটা দেবে না। তাই বলি? হ্যাঁ মা গো মা, একটা শাড়ি দিতে প্রাণ ফেটে যাচ্ছে। এত বড় বাড়ি, এত গাড়ি, এত টাকা, আর একটা শাড়ি দিতে পারছো না? কি কঞ্জুস, কি কঞ্জুস। ঠিক করে কথা বলো। এত বড় সাহস, আমাকে কঞ্জুস বলছো? ময়না, চুপ করো না। কি চুপ করবো বা কি চুপ করবো? আমরা পাত্তর বাড়ির মেয়ে, হ্যাঁ, ঘাসে মুখ দিয়ে চলি না, সব দেখা আছে আমার। তাই ভাবি ওই গোমরা মুখো ডাক্তার বাবুটা এত গোমরা হলো কোত্থেকে? এ তো আরো বেশি গোমরা, একটা গালফোলা গোবিন্দের মা। কি? গালফোলা গোবিন্দের মা? একটি থাপ্পড় মারবো তোমাকে। খবরদার বলছি, হ্যাঁ, আমার গায়ে হাত তুলবে না, আমার গায়ে হাত তুলবে না। এই, এ কে হয় গো আমার? পিসি শাশুড়ি। এই যে পিসি শাশুড়ি,
বরের পিসি, তোমায় বলছি গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না, গায়ের হাত তুলবে না। আমার দিকে আঙুল তুলে কথা বলছো? তা বলবো না? সেই আশা থেকে শুরু করেছে, লাগবে না আমার ওরকম শাড়ি, পরবো না আমি ওরকম শাড়ি তোমার। ময়না, এরকম বলতে নেই ময়না, চুপ করো না প্লিজ। এইসব বলতে নেই। কেন? আজ তোমার ভাত কাপড় না ময়না? ভাত কাপড়? ভাত কাপড়টা কি হয় গো? ও মা, তোমার বউ ভাত হবে না? তা ঠিক, বউ ভাত তো হতেই হবে। তাই এই শাড়িটা দিচ্ছিল কেন? এই শাড়িটা পিসুমণি আগে থেকে কিনে রেখেছিলেন। পরবো না, এর পয়সায় কেনা শাড়ি আমি পরবো না। একটু ঘরের মধ্যে কিটকিট খেলেছে বলে খ্যাক খ্যাক করে ধরে উঠেছে, সে আশা থেকে শুধু খ্যাক খ্যাক করে যাচ্ছে। এই যে বলি, মুখে কি কোনো মধু দেয়নি নাকি, নিম পাতা দেওয়া? কি সাহস! এই তুমি কার সাথে কথা বলছো? একদম চুপ করবে ময়না। তুমি একদম চুপ করে থাকো, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো। ভয় দেখাচ্ছ আমাকে? বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই নাকি? বের করে দাও দেখি কেমন পারো। চলে যাবো গ্রামে, থাকবো ওখানে। ওখানে সবাই আমাকে ভালোবাসে, বুঝলে? তোমাদের মতো সারাদিন খ্যাক খ্যাক করে না। ওখানে আমাকে মা ভালোবাসে, দাদু ভালোবাসে, আমার মধু ডাক্তার ভালোবাসে, ভেলকি ভালোবাসে, এমনকি শ্যামলীও ভালোবাসে। শ্যামলী আবার কি? শ্যামলী হলো আমাদের বাড়ির কালো গাই, ও দুধ দেয়, ওর দুধ খেয়েই তো আমি বড় হয়েছি। এই মেয়ে, যাও তো, যাও এখান থেকে। হাই, ওকে একদম শাড়ি দেবে না। একটা বাজে মেয়ে, অসভ্য, অভদ্র, বাবা মায়ের কোনো শিক্ষা দীক্ষা নেই। কে বললো শিক্ষা নেই আমার? কে বললো শিক্ষা নেই? আমি অনেক পড়াশোনা করেছি জানো। আমি অ অজগর আসছে জানি, আমি এ ফর অ্যাপেল জানি, বি ফর বল জানি, সি ফর কি জানো হয়? ক্যাট। হ্যাঁ, সি ফর ক্যাট জানি। আমি 5 ঘরের নামটা জানি। 5 একে 5, 5 দুগুনি 10, 3 5 15, 4 5 20। আরে বাবা, এই কোত্থেকে নিয়ে এসেছে? কোত্থেকে? তোরা হাসছিস? হাসছিস তোরা? যথেষ্ট হয়েছে, আর নয়, আর নয়। মা, এই তুমি কে গো? কেন, কিছু ভুল করলাম? হ্যাঁ, তুমি পুরোটাই ভুল করেছো। আর সবচেয়ে বড় ভুল করেছে বড়দা ভাই। বড়দা ভাই, বড়দা ভাই। এই যে শোনো, আমার একটা অনুরোধ রাখবে? বলো না। তোমার এই মুখটা একটু দয়া করে বন্ধ রাখবে? এ বাবা, আমি তো কথাই বলি না। আমি কোথায় বলি? দেখো, এই কথা বলার বদ অভ্যেসটা না আমার একদম নেই। আমি সবসময় অল্প কথা বলি। আচ্ছা তুমি বলো, আমি কি তোমাকে একবারও বলেছি আমি 5 ঘরের না? আমি 6, 7, 8, 9, 10 সব ঘরের নামটা জানি। আমি যোগ জানি, বিয়োগ জানি, ভাগ জানি, গুণ জানি। আমি একবারও তোমাকে বলেছি? তুমি সবসময় আমাকে বলছো আমি নাকি বেশি কথা বলি। আমি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভুল, তুমি ঠিক। রক্ষে করো মা আমার, তুমি মুখটা একটু বন্ধ রাখো। আমি মেনে নিয়েছি আমি কিচ্ছু জানি না, তুমি সব জানো, ঠিক আছে? মুখ বন্ধ। আজকে আমার শুভর জন্য বড় মায়া হচ্ছে। কেন? শুভকে খুব শিগগির ওর একজন ইএনটি ডাক্তার বন্ধুর হেল্প নিতে হবে, তাই। সেটা আবার কি? তোর বাবা, আমি না কিচ্ছু বুঝতে পারি না তোমার কথা মাঝে মাঝে। বুঝতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না তোমার। তুমি শুধু তোমার এই মুখটা বন্ধ করে রাখো। আজকে তোমার ভাত কাপড়ের দিন তো, আমি নিজে হাতে রান্না করে তোমার ভাত কাপড় দেওয়াবো, কেমন? কেন? তুমি দেবে কেন? তুমি তো আমার সতী নও। ওরে বাপরে বাপ, আমি তোর সতী নই রে বোকামে, আমি তোর সতী নই, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর আর তোর বরের ভাব করিয়ে দেবো। এই বরের সাথে ভাব করলে কি হয় গো? কাঁধ থেকে হাতটা নামা। না, আগে বলো বরের সাথে ভাব করলে কি হয়? তুই জানিস না? সত্যি জানিস? সত্যি? হ্যাঁ আমি জানি না গো। প্রেম টেম। আরে আমি তো এখনো বাচ্চা আছি, আমার কতই বা বল। প্রেম আমি করবো নাকি?
আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে তুই প্রেম টেম কখনো করিসনি, তাই তো? মেনেই নিলাম। চল আয় আমার সঙ্গে। নূপুর, নূপুর, বলো। আমি বলছিলাম যে কি ব্যাপার গোমরামুখো ডাক্তারবাবু, কোনো গোপন কথা নাকি? শোনো, আমি হলাম তোমার বউ, হ্যাঁ? আর বউয়ের সামনে সতীনের সাথে কিন্তু কোনো গোপন কথা বলতে নেই। উফ, কি বলছো অসভ্যের মতন? আরে আমি ওসব কথা বলতে চাই না। একটা কথা বলবে? কি? বলছি যে বরের সাথে বউয়ের ভাব হলে কি হয় গো? হ্যাঁ? না না, বরের সাথে বউয়ের ভাব হলে কি হয়? কে বললো এই কথা? ভাব বলে কি হয়? কে ঢোকালো এইসব কথা মাথায়? সতীন। আমি তোমার সতীন নই ময়না। আরে বাবা, সতীন না তো কিছু তো একটা হবে। ও ডাক্তারবাবু, তুমি বলো না বউয়ের সাথে বরের ভাব হলে কি হয়? বলো না বউয়ের সাথে বরের ভাব হলে কি হয়? চুপ! সেই আশা থেকে খালি বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। এটা যেন একটা জেলখানা। আর ওই মুটি পিসিটা, ওটা হলো কি একটা দারোগা। নিজে তো একেবারে সেজে গুজে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে আমাকে দেখলে পরেই বকছে, শুধু বকছে। আর ওই ডাক্তার বাবুটা, ওটা হলো একটা খুনি, জল্লাদ জল্লাদ। বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। লোকে বলে বিয়ের পর নাকি বরের সাথে ভাব হয়। ভাবটা হয় কি করে? ভালো দিদিও বললো যে বরের সাথে নাকি ভাবটা কি করে হয় এটাই তো বুঝতে পারছি না। ভাব জিনিসটা কি? এটা তো চিন্তার বিষয়। ওই রাগে ডাক্তারবাবুর সাথে ভাব, এটা তো খুব কঠিন কাজ। ভাবটা করবো কি করে? কিছুতেই কিছু বুঝতে পারছি না। তো সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, ঠোঁটে লাল রং। আমাকে তো বউ বউ লাগছে, আমাকে তো বেশ সুন্দর লাগছে। লোকে বলে ময়না বলে ভালো আর দেখতেও ভালো। কিন্তু বাজে ডাক্তারটা সারাদিন আমাকে বকে কেন কে জানে। এই মেয়ে, আমার স্টেথোটা কোথায়? সেটা কি? আমার স্টেথোটা কোথায়? সেটাই তো জিজ্ঞেস করছি। স্টেথো কি? সেটা কি? কথাটা স্টেথো নয়, স্টেথো। স্টেথোটা কোথায়? পিসিমণি প্রেসার দেখতে হবে, দাও। কার প্রেসার মাপবে? কিসের স্টেথো? স্টেথো নয়, স্টেথো। আর প্রেসার নয়, প্রেসার। প্রেসার প্রেসার মাপবো পিসিমণি। তোমার জন্য পিসিমণির প্রেসারটা বেড়ে এইখানটা চলে গেছে। মাথায় আইস প্যাক দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে? আইস প্যাক, বুঝতে পেরেছো? সেটা কি? বরফ, মাথায় বরফ চাপাতে হচ্ছে। এটা ভালো করেছিস। আরো চাই চাই বরফ এনে না পিসির মাথায় চাপিয়ে দে। হ্যাঁ, চুপ করো। স্টেথো তুমি কোথায় রেখেছো? কি করেছো ওটা দিয়ে? তা করবো না? স্টেথোটা কানে দিয়ে না বুকের ভেতরে ধুকপুকনি শুনেছি। কি ভালো শব্দ। আচ্ছা বাজে ডাক্তার, এই যে হৃৎপিণ্ডের শব্দগুলো হয় সেগুলো কিসের হয়? আমাদের শরীরে যে এত শব্দ বইছে, শব্দ হচ্ছে, কিন্তু আমরা কেউ শুনতেই পাচ্ছি না। এই মেয়ে, তোমাকে এত প্রশ্ন করতে বলেছি? আমি বলেছি? হ্যাঁ, স্টেথোটা কোথায় রেখেছো? দাও।
স্টেটোটা যেন কোথায় রাখলাম, স্টেটোটা আরে কোথায়? কি তোদের বাড়িতে তো মশারি টাঙানো হয় না, আমি একটা মশারি চেয়েছিল, মশারির খুঁট ছিল না, তাই স্টেটোটা দিয়ে পেরেক দিয়ে একেবারে দেওয়ালে টাঙিয়ে দিয়েছি। দেখবি? দেখাচ্ছি দেখ। এই দেখ। ইচ্ছে করছে তোমাকে ঠাস করে একটা দিই। কি কি বললি? ঠাস করে একটা দিই। তুই আমাকে মারবি? এই বাজে ডাক্তার, মনে আছে তো কেমন থানকা তুলেছিলাম? আবার থানকা তুলবো বলে দিলাম। তুই আমার সাথে মারামারি করবি? হ্যাঁ, তুই জানিস আমার গায়ে কত জোর? হ্যাঁ, কত জোর তুই জানিস? আমার সাথে মারামারি করে তুই পারবি? তুমি স্টেতো দিয়ে মশারির দড়ির খুঁট টাঙিয়েছো। কে দিল তোমাকে মশারি? হ্যাঁ, মশারি কে দিল? তোদের বাড়ির কাজের মেয়েটা। এই বাড়িতে তো ওই একটা ভালো দিদি, অপু দিদি। ওর কাছে একটা পুরনো মশারি ছিল, আমি চাইলাম, ও আমাকে দিয়েছে। আরে মশারি ছাড়া ঘুম আসে নাকি? হ্যাঁ, আমরা হলাম গিয়ে গ্রামের মানুষ। গ্রামের মানুষ মশারি না টাঙালে ঘুমোতে পারে না, কেমন যেন অস্থির অস্থির লাগে, ফাঁকা ফাঁকা লাগে, ডান দিক ফাঁকা, বাদিক ফাঁকা, ওপর ফাঁকা। তাছাড়া মশারি না টাঙালে তো মশা কামড়ে জ্বরজারি হতে পারে। এই ডাক্তার, আজ নাকি দুপুরে আমাদের ভাত খাওয়া। কেন? আজ রাতে তো ফুল সজ্জা, আর ফুল সজ্জাতে কিন্তু আমার মশারি চাই চাই। ওদের বলবি ভালো করে যাতে মশারিটা টাঙিয়ে দেয়। ইউ আর টু মাচ। তোমার সঙ্গে ফুল সজ্জা আমি জাস্ট নিতে পারছি না। এই কে আছিস? এই বাজে ডাক্তার, আমাদের নিজেদের ব্যাপারটা আমরা নিজেরাই মিটিয়ে নিই না, ওই মুটিটাকে ডাকছিস কেন? মোটি? কে মোটি? তোর পিসি রে। আমার পিসি মোটি? তাছাড়া কি, আমাদের গ্রামে রেল লাইন দিয়ে একটা স্টিমার ট্রেন যায়, ভস 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 শব্দ করতে করতে, আর তোর পিসিটাও তো সারাদিন ভস 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 করেই যাচ্ছে। এই মেয়ে, ওনাকে সম্মান দিয়ে কথা বলো, টেক করে কথা বলো। আমি জাস্ট তোমাকে টলারেট করতে পারছি না, বিরক্তি লাগছে। তো আমাকে একটা স্টেথো দে। উনি আমার স্টেথো দিয়ে মশারির খুঁট বানিয়েছেন। উনি আমার স্টেথো দিয়ে মশারির খুঁট বানিয়েছেন। ডাক্তারটা কিন্তু খুব রাগী ডাক্তার, কিন্তু রাগলে পরে বেশ সুন্দর লাগে। এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার। এই মেয়ে, তুমি আমাকে বাজে ডাক্তার বলে ডাকছো কেন? তা কি বলে ডাকবো? আমি কি তোর নাম জানি? আমার নাম হচ্ছে শুভঙ্কর ব্যানার্জি। আমি এত বড় লোকের নাম টাম ধরে ডাকতে পারবো না, ওসব শঙ্কর টঙ্কর আমি বলতে পারবো না। শঙ্কর নয়, শুভঙ্কর। শুভ? শুভ নয়, শুভ। শুভ? শুভ। শুভ? শু 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 এই বাজে ডাক্তার, তোর ঠোঁটটা না কেমন পাখির ঠোঁটের মতো লাগছে। চুপ ইডিয়েট। বলো, ডাকছিলে কেন? ডাকছিলাম মানে, তোর বয়সটা তো অনেক বেশি না, আমার বরটা বুড়ো বর, আমার বয়সটা খুব কম। এই বয়সে আমার বিয়েটা করা একদম উচিতই হয়নি। এই, তোর বয়স কত রে? কেন, কি করবে?
যদি বেশি বলি তাহলে কি করবে? বন্ধুদের বয়সটা কমিয়ে বলবো, বলবো না যে আমার বরটা বুড়ো বর। চুপ করে, বিরক্তিকর। কোথায় ভাবলাম পিসিমণির প্রেশারটা দেখবো, তা নয়, আমার বয়স নিয়ে পড়েছে, বয়স নিয়ে। বাবা, আমি তো শুনেছিলাম মেয়েদের বয়স জিজ্ঞেস করলে মেয়েরা রেগে যায়, এ তো পুরো উল্টো, ছেলেদের বয়স জিজ্ঞেস করলে রেগে যাচ্ছে। কি জানি, তবে আমার বরটা বুড়ো হলেও খারাপ নয়, আমার বুড়ো শিব বর।